নমস্কার বন্ধুরা, কিং অফ স্বাদে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন, আজ আমি বানাতে চলেছি কাঁচা কলার কোপ্তা কারি। কীভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক। আমি একটি কাঁচা কলা আর একটি আলু সেদ্ধ করে নিয়েছি। একটি পাত্রে আমি নিয়ে নেব, ভালোভাবে হাতে করে সেগুলিকে মেখে নেব। এইভাবে ভালোভাবে পুরো একদম হাতে করে মেখে নিতে হবে, যেন আলু আর কাঁচা কলা একটুখানি কেউ দানা দানা না থাকে। পুরো একদম প্লেন করে নিতে হবে। তারপর এতে মিক্স করব আমি কাঁচা লঙ্কা কুচনো, কালো জিরে দিয়ে দেব, জোয়ান, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 কাপ মতো বেসন। প্রয়োজন পড়লে আবার দিতে হবে। আগে সেটিকে ভালোভাবে একটি ডো বানিয়ে নেব। এখানে আমি আরেকটু বেসন দিয়ে ভালো করে ডো বানিয়ে নিয়েছি। দেখুন, এবার গোল গোল করে বলের মতো করে তৈরি করে নিতে হবে। তৈরি করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এগুলিকে ভালো করে ফ্রাই করে নেব। মিডিয়াম হাই ফ্লেম দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। দেখুন, এক পাশ হয়ে গেছে, সব উল্টে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেছে কোপ্তা। এবার আমি কারি তৈরি করার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা পড়লে পুরো কারির পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায়, পুরো সুন্দর কালার আসে। তার জন্যে তেলের ওপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে একটু ভেজে নিয়ে খুব সুন্দর কালার এসে যায়। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে ভেজে রাখা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টমেটো পিউরি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিজে থেকে তেল ছেড়ে গেছে, দেখুন, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ মতো জল। দেখুন, গ্রেভিতে খুব সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেব কোপ্তাগুলো। দেখুন, পুরো রেডি হয়ে গেছে কোপ্তা। কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বন্ধুরা।